বাচ্চাদের স্কুলে কি টিফিন দেওয়া হবে এবং সেই টিফিন তারা খাবে কিনা সেটা প্রায় প্রত্যেক মায়েরই রোজকার চিন্তার বিষয়। তো আজ আমি সেরকমই একটি স্কুল টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি, আটার নুডলস। খুব সহজেই দারুণ টেস্টি ভাবে এই আটার নুডলসটা বানিয়েছি। প্রথমেই বলে রাখি, নুডলস আমরা ছোট থেকে বড় সকলেই খেতে ভালোবাসি, কিন্তু আটার নুডলস অনেকেই পছন্দ করেন না। যারা আটার নুডলসটা পছন্দ করবেন না তারা ম্যাগি অথবা এমনি নুডলস দিয়ে বানাতে পারেন, টেস্ট খুব ভালো লাগবে। তো আমি এখানে 2 প্যাকেট আটার নুডলস নিয়ে নিয়েছিলাম। সেটা প্রথমে গরম জলে 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর আমি কড়াইয়ে বড় চামচে 3 চামচ সাদা তেল দিয়ে, সাদা তেল গরম হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে কড়াইয়ে দিয়ে দিয়েছি। তারপরেই আমি কুচি করে কাটা ক্যাপসিকাম এবং কুচি করে কাটা টমেটোটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারেন। আর যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। যদি বাচ্চারা ঝাল না খায় তাহলে লঙ্কা দেওয়ার এখানে প্রয়োজন নেই। তারপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। অল্প করেই নুন দিতে হবে, কারণ যে আটা নুডলসটা ছিল ওটাই নিজে থেকে একটু নুনতা ভাব ছিল আর কি। এটা হতে বেশি টাইম লাগে না। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ভাজলে, তারপরে হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়লেই এটা ভাজা হয়ে যাবে। আর এই জিনিসগুলো তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, সুতরাং 5 মিনিটেই হয়ে যাবে। তারপর আমি ভাজাটা একটু সাইড করে মাঝখানটা ফাঁকা করে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। তার মধ্যে 1 চিমটে নুনও দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি একটু ভুজিয়া বানিয়ে নেব। আপনারা যদি মনে করেন প্রথমে ভুজিয়াটা করে নেবেন সেটাও করে নিতে পারেন, কিন্তু সময় হাতে খুব অল্প থাকে, সেই জন্য আমি এইভাবেই করেছি। তারপর ভালো করে এটাকে মিশিয়ে এবং সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরেই আমি একটু চিকেন, রান্না করা চিকেন টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, তাতে বাচ্চাদের খেতে আরও ভালো লাগবে। তারপর আমি সেদ্ধ করে জল ঝরানো নুডলসটাও এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। একদম হাই ফ্লেমে নাড়ব। একটু স্পাইসি ভাব আনার জন্য আমি এখানে চিলি সস ইউজ করেছি, রেড চিলি সস। আপনারা চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন। এবং আমি ঘরে বানানো একটি চাউমিন মশলা, সেটাও আমি এখানে বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। তারপরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং লাস্টে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। আর ওপর থেকে অল্প একটু লেবুর রসও মিশিয়ে দেব। এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের দিতে পারেন, ভালো লাগবে সকলেরই। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন এবং কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।